লাগবে, এয়ারপোর্টে পাঠাবো গুরু। আলু ভাজি নাই হ্যাঁ মামা আরেকটা যাবে তো এটা এইখানে মাল ধরুন না হ্যাঁ দাদা সামনে জানা জান আপনি এইখান থেকেই ধরবো আমি এইখান থেকে না দাঁড়ান বাইরে হয়ে এক কিলোটা নিয়ে বাইরে হচ্ছে বাবা यार वीडियो ना की बेसी कर करिया हां तरुण हां ফোন দিলাম যে গাড়ি লাগবে এখন দিদি এই আমাদের যে প্রোগ্রামে যে ফ্যামিলি করা ছিল একটু যদি একটু লেট করে 10:30 আসেন গাড়ি লাগ বিজন কুমার দাস আমরা কতক্ষণ বিলম্বে প্রোগ্রামটি শুরু করছি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে প্রস্তুতির জন্য আমরা শুরু করতে যাচ্ছি আজকের সঙ্গীতাঞ্জলি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের দিনাজপুরের মাটি মানুষের মানুষ সবার করার জন্য অনুরোধ জানাচ্ছি জয়গুরু রামকৃষ্ণ Krishna Om Yathagni Dahika Shakti Vidya Swarupantam Sarada ছলে শুনিছিল যে জন কথার ছলে শুনিছিল Krishna
আপনাদের ছবি পাই না। আইনু এক পাগলা ঠাকুর রাসমণি গো ঠাকুর বাড়ি ও সে সহজ কথায় তত্ত্ব শেখায় ও সে সহজ কথায় তত্ত্ব শেখায় দিয়ে পণ্ডিতেরই সাথে আগে আইলো এক পাগলা ঠাকুর রাসমণি গো ঠাকুর বাড়ি আইলো এক পাগলা ঠাকুর রাসমণি গো ঠাকুর বাড়ি ও সে সহজ কথায় তত্ত্ব শেখায় দিয়ে পণ্ডিতেরই সাথে আইলো এক পাগলা ঠাকুর রাসমণি গো ঠাকুর বাড়ি যতই তুমি শুনিতে চাও এসব ধরে মায়ের মুখে কেউ বলে মা তুমি খাও বলে না সে মন্ত্র কোনো যতই তুমি শুনিতে চাও এসব ধরে মায়ের মুখে কেউ বলে মা তুমি খাও ও সে সংসারেতে থাকে তবু নাই তো তাহার দুনিয়া দাবি সে সংসারেতে থাকে তবু নাই তো তাহার দুনিয়া দাবি আইলো এক পাগলা ঠাকুর রাসমণি গো ঠাকুর বাড়ি চলো সবে দেখতে যাব ঠাকুর বাড়ি খেপা ঠাকুর হীরা করে জগৎ জুড়ে সাথী তাহার আমার কুকুর চলো সবে দেখতে যাব ঠাকুর বাড়ি খেপা ঠাকুর হীরা করে জগৎ জুড়ে সাথী তাহার আমার কুকুর ও তার শিষ্য হলো নরেন গিরিশ মুখ ফলের গিরি ভিখারি তার শিষ্য হলো নরেন গিরিশ মুখ ফলের গিরি ভিখারি আইলো
ঠাকুর বাড়ি খেপা ঠাকুর বিরাট করে জগৎ জুড়ে স্বাধীন তাহার আমার পুকুর চল ছবি দেখতে যাব ঠাকুর বাড়ি খেপা ঠাকুর বিরাট করে জগৎ জুড়ে স্বাধীন তাহার আমার পুকুর ও তার শিষ্য হলো নরেন গিরিশ মুখ্য পদের গিরিধারী তার শিষ্য হলো নরেন গিরিশ মুখ্য পদের গিরিধারী আলো এক পাগলা ঠাকুর দাসমণি রোজ ঠাকুর বাড়ি 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 আমার মা শারদামণি তুমি জনম নিবারিণী আমার মা শারদামণি আমার মা শারদামণি তুমি জননী ভাবিনী আমার মা শারদামণি সেই কৈলাস ছাড়ি জয়রাম বাটিতে কৈলাস ছাড়ি জয়রাম বাটিতে এলো বিশ্বজননী আমার মা শারদামণি তুমি জননী বারিণী আমার মা শারদামণি ত্রেতায় ঠাকুর শ্রীরাম যখন শ্রীমানদের সীতা তখন ত্রেতায় ঠাকুর শ্রীরাম যখন শ্রীমানদের সীতা তখন তোমার তুলনা প্রভু মেলে না তোমার তুলনা প্রভু মেলে না হয়েছিল কল্যাণী তুমি জননী বারিণী আমার মা শারদামণি তুমি জননী বারিণী আমার মা শারদামণি
মা রাধা হলে তখন শ্রী চৈতন্য ঠাকুর যখন শ্রী চৈতন্য ঠাকুর যখন বিষ্ণুপ্রিয়া ভাবিনী যিনি ঠাকুর তিনি শ্রীমান তাদের কৃপার নির্ভরসীমান যিনি ঠাকুর তিনি শ্রীমান তাদের কৃপার নির্ভরসীমান সারদা মা সরস্বতী সারদা মা সরস্বতী সত্যের জননী তুমি জননী বারিণী মা সারদাময়ী তুমি জননী বারিণী মা সারদাময়ী শ্রীদাস চাবি জয়গাঙ্গাটিতে প্রেম বিষ্ণু জননী মা সারদাময়ী মা সারদাময়ী মা সারদা চরণ দুটি ভুলো না ভুলো না ভুলো না
ভালোবাসি না জানি না ভুলি ছাড়া ভুলেছি যে ধর্মে যে ভাবনা কেমন ভুলি সবাই হইলে মহান ভক্তি ভরে গাহি তোমার জয় ভক্তি ভরে গাহি তোমার জয় ভক্তি ভরে গাহি তোমার জয় সবাইকে নামে করে প্রাণায়াম মহাকাল যে নামে করে প্রাণায়াম রাধে নাম বিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম রাধে নাম বিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মহাকাল যে নামে করে প্রাণায়াম মহাকাল যে নামে করে প্রাণায়াম রাম নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
রামকৃষ্ণ সেবাশ্রম ফতেহাবাদ চট্টগ্রাম জি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। সম্মানিত ভক্ত, আমরা গতকাল অর্থাৎ 7 সেপ্টেম্বর রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুরের পক্ষ থেকে সফলতার একটুখানি কাছাকাছি গিয়েও সফল হতে পারেন না শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন চাঁদপুর। এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দজি মহারাজকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন বাগেরহাট। এবং মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি শ্রীমৎ স্বামী বেদমানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন সেবা সমিতি হবিগঞ্জ। ধন্যবাদ জ্ঞাপন যিনি করবেন শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ সেবাশ্রম ফতেহাবাদ চট্টগ্রাম। এবং স্বাগত ভাষণ প্রদান করবেন শ্রীমৎ স্বামী উত্তমানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি, আসন অলঙ্কৃত করবার জন্য বিনীত অনুরোধ করছি। শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের শিক্ষার্থীগণ অতিথিবৃন্দকে বরণ করে দিচ্ছেন। আমরা চাইছিলাম আমি না বলার আগে আপনারা করতালি দেবেন, একটু জোরে সোরে একটু করতালি দেওয়া উচিত। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের শিক্ষার্থীবৃন্দ। অসংখ্য ধন্যবাদ। যে কথাটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই ধর্মসভার শুভ সূচনা করতে চাই। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন উদ্বোধনী সঙ্গীত
স্বাগত ভাষণ প্রদান করবার জন্য অনুরোধ করছি শ্রীমৎ স্বামী উত্তমানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। জননীং শরদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়া স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর এর শতবর্ষ পূরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। তার মধ্যে আজকে এই সকালের এই আলোচনা সভা একটি অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় নারী জাগরণ ও শ্রী শ্রী মা সারদা দেবী। আমরা পৌরাণিক যুগ থেকেই দেখি, যখন অশুভ শক্তি আসুরিক শক্তিকে দেবশক্তি পরাজিত করতে পারছিলেন না, তখন নারী শক্তি তাদের পরাভূত করেন। অশুভ শক্তি বিনাশ করলেই শুভ শক্তির সূচনা সম্ভব। সেক্ষেত্রে নারী জাগরণের ক্ষেত্রে শ্রী শ্রী মা সারদা দেবী যথেষ্ট ভূমিকা রেখে গেছেন। তার কথা আমরা শুনব। এখানে পূজনীয় মহারাজরা রয়েছেন, তাদের চরণে আমার প্রণাম, এবং আমার প্রীতিভাজন মহারাজরা রয়েছেন, তাদেরকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। এবং আরও যারা বিশেষ সম্মানিত অতিথিরা এখনও এসে পৌঁছাননি, তাদের উদ্দেশ্যেও আমি আমার যথাযোগ্য সম্ভাষণ ও নমস্কার জানাচ্ছি। এবং সামনে রয়েছেন শ্রোত্রী নারায়ণ, সবাইকে আমার নমস্কার। যে কথা বলছিলাম, নারী জাগরণের ক্ষেত্রে শ্রী শ্রী মা সারদা দেবীর অসাধারণ ভূমিকা রেখে গেছেন, সে কথা আমরা এখানে আলোচনা হবে, আমরা শুনব। আমরা শ্রীমা সারদা দেবীর ভাব এবং আদর্শ যত আন্তরিকভাবে গ্রহণ করতে পারব, ততই আমাদের সমৃদ্ধি আসবে, কল্যাণ আসবে। এবং আমরা যদি শ্রী শ্রী মার জীবন ও বাণী আন্তরিকভাবে অনুধ্যান করি, অনুশীলন করি, সেটা আমাদেরই কল্যাণ। কিন্তু বাস্তবে এটা দেখা যায় যে আমরা আলোচনা শুনি, তারপর প্রসাদ খেয়ে চলে যাই। এটা করলে হবে না। আমাদের দরকার ধারণা শক্তির, যেই ধারণা শক্তির মধ্যে দিয়ে তাদের জীবন, ভাব, আদর্শ আমাদের মধ্যে বাস্তব হয়ে উঠবে। এই ধারণা শক্তির জন্য আমি শ্রী শ্রী মা সারদা দেবীর পাদপদ্মে আন্তরিকভাবে প্রার্থনা জানাই, তিনি আমাদের ধারণা শক্তি দিন। এবং ভগবান শ্রী রামকৃষ্ণ দেবও কথা বলেছেন যে ধারণা শক্তি দরকার। কি করে ধারণা শক্তি হবে? নির্জনে গোপনে আন্তরিকভাবে যদি তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করা যায়, তাহলে এই মহতী বাণী, আদর্শ আমাদের ধারণা হবে। আমি এই অনুষ্ঠানটি সর্বতভাবে সার্থক হওয়ার জন্য শ্রীমা সারদা দেবীর চরণে আন্তরিকভাবে প্রার্থনা জানাচ্ছি, এবং তিনি আমাদের ধারণা শক্তি দিয়ে এই অনুষ্ঠানে যোগদান করা সফল করুন। এই অনুষ্ঠানে, শতবর্ষের অনুষ্ঠানে, আমি দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। স্বাগতম, সুস্বাগতম। আমি পুনঃ মায়ের কাছে এই অনুষ্ঠানের সার্থকতা প্রার্থনা করছি। জয় তু মা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রীমৎ স্বামী উত্তমানন্দজি মহারাজকে স্বাগত ভাষণ প্রদান করবার জন্য। আমরা একটি কথা নিশ্চয় জানি নজরুলের, পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, একটি তার করিয়াছে নারী, আরেকটি নর। এবং আরেকটি ভাষা জানি যে
সাহসের তরবারি, শক্তি দিয়াছে, প্রেরণা দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী। কাজে আজকের যে ধর্মসভার বিষয় নারী জাগরণ এবং শ্রী শ্রী মা শারদা দেবী শীর্ষক, আপনারা আলোচনা শুনবেন, আশা করছি ভালোভাবে শুনবেন এবং সেটিকে হৃদয়ে ধারণ করবেন। আমাদের মাঝে মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয় শ্রীমৎ স্বামী গুরু সেবানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন বাগেরহাট। অনুরোধ করছি এই পর্যায়ে বক্তব্য প্রদান করবার জন্য শ্রীমৎ স্বামী গুরু সেবানন্দজি মহারাজ। এটা বারবার শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজি মহারাজ, স্বামী উত্তমানন্দজি মহারাজ, মঞ্চের সামনে চেয়ারে উপবিষ্ট আছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ। মহারাজদের শ্রী পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে এবং মঞ্চের সামনে প্রীতিভাজন সন্ন্যাসী ভাইদেরকে নমস্কার। সম্মানিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলকে নমস্কার, প্রীতি ও শ্রদ্ধা জানাচ্ছি। আজ একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে, শুভ দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশন বাগেরহাটের পক্ষ থেকে উপস্থিত সম্মানিত সুধীদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। আগামী 2026 সালে আমরাও এরকম একটি সেন্টিনারি প্রোগ্রাম উদযাপন করব। এখানে 2023 সালে এটা উদযাপিত হচ্ছে, আমাদেরটি হবে 2026 সালে। আপনাদেরকে সবাইকে আমি অ্যাডভান্স নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই যাবেন। কিছু করতে না পারলেও এক গ্লাস জল থাকবে, যদি এক গ্লাস জলও দিতে না পারি একটা ডিগবাজি খেয়ে আসবেন, কিছু খাওয়া হবে। এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমাদের বাগেরহাটের সেন্টিনারি সেটা যেন সাকসেসফুল হয়। এটাও একটা সাকসেস, গ্রেট সাকসেস। এই দিনাজপুর গ্রেট সাকসেস। গতকাল 10,000 ভক্তের সমাগম হয়েছিল। এটি অভাবনীয়, এটি ভাববার বিষয়। একটা আকর্ষণ কাজ করছে, ঠাকুর মা স্বামীজির আকর্ষণ কাজ করছে, সেজন্য আমরা এখানে মিলিত হয়েছি। আমার আসার কথা ছিল আজকে সকালে, বিকালে এসে আমি পৌঁছাবো। আমি সংবাদ পেলাম কয়েকজন মহারাজ তারা দুপুরে খেয়ে চলে যাবেন। তখন আমি গতকাল 12:28 রামপাল থেকে আমার যাত্রা শুরু, রাত 12:56 আশ্রম ক্যাম্পাসে এসে পৌঁছেছি। সে মায়ের ইচ্ছা, মা কৃপা করে নিয়ে এসেছেন। আমাদের স্বাগত ভাষণে স্বামী উত্তমানন্দজি বলেছেন যে মা যেন আমাদেরকে ধারণা শক্তি দেন, আমরা যেন ধারণা করতে পারি। সত্যি আমরা মা ঠাকুর স্বামীজি সম্পর্কে কি কিছুই জানি না। আমাদেরকে ডাকা হয়েছে কিছু বলার। মা শারদা, যে নারী জাগরণ মা শারদা, রাধু মাকুকে স্কুলে পাঠিয়েছেন। তাদেরকে ইংরেজি শিখতে বলেছেন। যিনি সরলা দেবী মায়ের সেবিকা, তাকে নার্সিং এবং মিডওয়াইফারি পড়ার জন্য মা উৎসাহ দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি এই আছেন, সন্ন্যাসিনী আছেন, ওনারাও কাজ করে যাচ্ছেন। শিবজ্ঞানে জীবসেবা, যে সেবামূলক কাজ করে যাচ্ছেন।
আমরাও তাদের পাশে আসি, আমরা থাকব, আমরা দূর থেকে তাদেরকে সহযোগিতা করে দেব যদি তারা প্রয়োজন মনে করে। মা বাল্য বিবাহ পছন্দ করতেন না, বাল্য বিবাহকে তিনি নিরুৎসাহিত করতেন। আজকাল এই বাল্য বিবাহ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সরকারিভাবে বেসরকারিভাবে। এই বাল্য বিবাহ রোধ করতে হবে। শিশু যদি শিশুর জন্ম দেয়, তাহলে সেই শিশুর কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কতগুলো দুর্বল, হীনবীর্য, অটিস্টিক চিলড্রেন, ডিসেবল চিলড্রেন আমরা কিছু আশা করতে পারি? আমরা সুসন্তান বা ভালো নাগরিক আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি না। মা শারদা বলতেন, বাবা কাজ লক্ষ্মী, কাজে শরীর মন ভালো থাকে। আর আমরা বলি কাজ করার সময় পাই না, কত কাজ করব, কাজ করতে করতে জীবন শেষ। মা কাজ করতে দিন রাত 1 লক্ষ জব করতেন। আমরা কি করি? আমরা জব করার সুযোগ পাই না, কাজ করার আমাদের সময়ের অভাব। আর সাধুরা ওষুধ দিতেন, তাতে ধনী লোকরা এসে দাঁড়াতো। এতে মহারাজরা বলছেন, যারা ধনী, গরিবদের জন্য আমরা কাজ করছি, ধনীদের জন্য নয়। ধনীদেরকে ওষুধ দেওয়া যাবে, মেডিসিন দেওয়া যাবে না, তাদেরকে রিলিফ দেওয়া যাবে না। ঝগড়া করে তারা মার কাছে গেলেন সলিউশনের জন্য, কি করা যায়? মা বললেন, বাবা যে হাত পাতে সে গরিব, তাকে দিতে হয় সমস্যার সমাধান। যে হাত পাতে সে গরিব, যে হাত পাতে তাকে দিবেন। টাকা দিলে যেন যেভাবে কাজ হয়, প্রার্থনার দ্বারা সে কাজ হয়। আজকালকার মায়েরা কিরকম? এক মা বলছে, এমন পুত্রবধূ আনবো যেন পুত্রবধূ আমার বাড়ির সব কাজ করে। কোন বউ আনবে? আর মেয়েকে কোথায় বিয়ে দিবে? বলছে এমন জায়গায় বিয়ে দেব মেয়ের যেন কোনো কাজ করতে না হয়। আসলে 2 জন লোক বাড়বে, যাওয়ার দরকার 2 জন লোক কম হলে ভালো, যে অনুষ্ঠানটা ভালো হয়নি। Helping others is virtue, injuring others is sin. পরোপকারে পুণ্য, পরপীড়নে পাপ, স্বামীজি বলেছেন। Fight on bravely, life is short, give it up to a great cause. সাহসের সাথে যুদ্ধ করো। আমরা কোত্থেকে সাধু দেব? আপনারা দিন। কোনো ছেলে সাধু হইতে চায়, তাকে উৎসাহ দিন। আপনারা উৎসাহ না দিয়ে নিরুৎসাহ করেন। কেউ যে সাধু যেন না হয়, ওই অন্য ছেলে খুব ভালো, খুব ভালো, আমার ছেলে যেন না হয়, আমার ছেলে হলে সর্বনাশ, অনেকটা হোক, ও ভালো, খুব ভালো, খুব ভালো, কিন্তু নিজের বেলায় নয়। আমাদের সাধুর দরকার। এই 100 বর্ষ এখান থেকে কত আমরা দিনাজপুরে কত সাধু পেয়েছি। 100 বছরের প্রতিষ্ঠান, 100 বছর আপনাদের দ্বারে দ্বারে গেছে, কিন্তু আপনারা এই ঠাকুরমা স্বামীর জন্য আপনারা কি করেছেন? যদি করে থাকেন আপনাদের জীবন ধন্য, আপনাদের কুল ধন্য, বংশ ধন্য। সুযোগটি নেবেন। আমাদের সাধুর দরকার। শুধু সবাই সাধুর মা বাবা হতে চায়, সাধুর ঠাকুরদা ঠাকুরমা হতে চায়, সাধু কেউ হতে চায় না। আমরা যা বলছি এগুলি আমাদের পূর্বপুরুষের কথা, শাস্ত্রের কথা, মুনি ঋষিদের কথা, ঠাকুরমা স্বামীদের কথা আমরা বলছি। আমরা নতুন কিছু বলছি না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আবারও আপনাদেরকে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম সেন্টিনারি 2026 সালে যেটি অনুষ্ঠিত হবে, আমরা আগাম অ্যাডভান্স নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানলে, নিমন্ত্রণ চিঠি না পেলেও যদি সংবাদ জানেন, আপনারা সেখানে হাজির হবেন।
করজোরে আপনাদেরকে প্রার্থনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। মহারাজের কাছেই শুনেছি মায়েদের কথা। আসলে মায়েরা চায় যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকলে খুব মনের ভিতর আনন্দ হয়, কিন্তু বৌমা তার শ্বশুর বাড়িতে ভালো থাকলে মনটা খারাপ থাকে। মেয়েকে জামাই খুব আদর যত্ন করে, বলে যে আমার জামাইয়ের মতো জামাই হয় না, কিন্তু বৌমাকে ছেলে খুব বেশি যত্ন করে, তখন বলে যে বইয়ের ভাড়ুয়া। মেয়ে যখন সেজে গুজে আসে তখন বলে বাহ রাজকুমারী, বৌমা সাজলে বলে ঢং দেখলে বাঁচি না। কাজে মাদেরকে একটুখানি ভালো হতে হবে, তাহলেই নারী জাগরণের ব্যাপারটি আরো বেশি গুরুত্ব বহন করে বলে আমরা মনে করছি। আমাদের মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহারাজ বেদমায়ানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন সেবা সমিতি হবিগঞ্জ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীরামকৃষ্ণ সারদা অভিন্ন শক্তির শক্তিময়ী মা সারদার অশেষ কৃপায় রামকৃষ্ণ আশ্রম কর্তৃক আয়োজিত শতবর্ষে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর এর উদ্যোগে আজ 3 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম পর্যায়ের আলোচনা সভার অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনা সভার সর্বজন পরিচিত এবং সাধারণ মানুষের নয়নমণি অত্র এলাকার কৃতি সন্তান মাননীয় মনোরঞ্জনশীল গোপাল এমপি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সেই প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আজকের এই মহতি অনুষ্ঠানের তথা নারী জাগরণ ও শ্রী শ্রী মা সারদা দেবী আলোচনা পর্বে সেই প্রধান অতিথিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা
এবং শুভেচ্ছা নমস্কার নিবেদন করছি। প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানকে যিনি ধারণ করছেন এবং পরিশেষে যার সভাপতিত্বে যার কথার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে, সেই সর্বজন পরিচিত এবং পণ্ডিত সাধু ব্যক্তিত্ব রামকৃষ্ণ আশ্রম ও মিশন চাঁদপুরের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজি মহারাজের চরণে আমি বুলণ্ঠিত প্রণাম জানাই। প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বামী গুরুশেবানন্দ মহারাজ, উত্তমানন্দ মহারাজ, পূর্ণব্রতানন্দজি মহারাজকে। এরপরে আমি দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সামনের সারিতে চেয়ারে উপবিষ্ট আছেন রামকৃষ্ণ সংঘের অন্যতম সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বোধশরণানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ আশ্রম ও মিশন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর অধ্যক্ষ সুপর্ণানন্দজি মহারাজ দ্বয়কে এবং সাথে উপবিষ্ট আছেন বিশ্বেশ্বরানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম কুমিল্লা মহারাজ ত্রয়কে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। প্রণাম, শ্রদ্ধা, নমস্কার ও শুভেচ্ছা নিবেদন করছি আজকের সেই মহতী অনুষ্ঠানের যারা কিনা না থাকলে পরে আজকের এই অনুষ্ঠান তথা কোনো অনুষ্ঠানই সার্থক হয় না, সেই মাতৃমণ্ডলী এবং ভ্রাতৃমণ্ডলী যাদের পদচারণায় রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর মুখরিত হয়ে উঠেছে, যাদের পদচারণায় এবং যাদের শ্রদ্ধা ভক্তিতে রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর তিল তিল করে আজকে শতবর্ষে উদযাপন অনুষ্ঠান করতে পেরেছে। প্রথম দিনের অনুষ্ঠান খুব সফলভাবে হয়েছে, দ্বিতীয় দিনের অনুষ্ঠান চলছে এবং আগামীকাল তৃতীয় দিনের অনুষ্ঠান হবে। আমার বিশ্বাস এই ভক্তদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের যার যার সাধ্যমতো দিনাজপুর আজকে তার পরিধর তার পরিধি আপনারাই দেখতে পাচ্ছেন। এগুলো কেন হচ্ছে, কেন 100 বছর একটি প্রতিষ্ঠান জীবিত থাকছে? সুদক্ষ এবং দক্ষ কারিগরের চিন্তা ধারণায় এই প্রতিষ্ঠান চলছে বলেই তো চলছে। এই এবং স্বামী বিবেকানন্দের কথা সব কিছুতেই তার উপস্থিতি লক্ষ্য করা যায়। আর এই চিন্তা চেতনাই বা মূল ধারক বাহক কে ছিলেন? স্বামীজি বলছিলেন মা শারদাই হচ্ছে সর্বোচ্চ আদালত রামকৃষ্ণ সঙ্গে। তাই আজকের এই যে নারী জাগরণ এবং মহাশক্তিধরী শক্তিদায়িনী মা শারদা দেবী ভালোবাসার মধ্য দিয়ে যদি আমরা সংসারে এমনকি সমাজের যে কোনো স্তরে আমরা এই ভালোবাসাকে কেন্দ্র করে চলি, পরের দুঃখকে নিজের দুঃখকে বোধ করি, পরের অসহায়ত্ব দেখলে নিজের হৃদয় মনটি কেঁদে উঠে, যেমনি করে মা সারদা দেবীকে দেখেছি তৎকালীন সময়ে জয়রামবাটিতে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছে, মানুষ না খেয়ে মরে যাচ্ছে, ক্ষুধার্ত। মা কি বলছেন, মা কি করছেন? মা মায়ের বাড়ির সেই ধানের এবং চালের গোলা থেকে চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ওই অভুক্ত মানুষকে খাওয়াচ্ছেন এবং মা নিজে বাতাস করছেন পাখা দিয়ে। গরম খিচুড়ি খেতে পাচ্ছে না, কিন্তু ক্ষুধার্ত মানুষ এই গরম সরম সব কিছু তো কোনো কিছু ক্ষুধা তো মানে না কোনো কিছু।
তাই মা এখানে সহযোগিতা করছেন। এই যে পরের গরম খেতে পারবে না, এই যে বোধ শক্তি নিজের মধ্যে তিনি সেটি জাগরণ করতে পেরেছেন, আয়ত্ত করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আর তাই মা তাকে সহায়তা করছেন। ঠিক এমনিভাবে আমাদের এই সংসারে আমরা যারা আছি, এই সংসারের কর্ণধার মা শারদাকে যদি কেন্দ্র করি, তার জীবন চরিত যদি আমরা একটু আলোচনা করি, তার জীবন চরিত নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে দেখব আমাদের এই সংসার রাজ্যটিও একটি ধর্মীয় সংসার হয়ে যাচ্ছে। কীরকমভাবে? আমার এই সংসার কেন আমি মনে করছি, আমি যদি মনে করি এই সংসারটি আমার নয়, আমি মাত্র দাসী, আর শ্রীরামকৃষ্ণ মা শারদাই হচ্ছে এই সংসারের মূল কর্ণধার, তাহলে কি হবে? এই সংসারের সকলের মধ্যে একটা প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, যেখানে যেটি প্রয়োজন এটি হয়ে যাবে। আর টাকায় কিছু হয় না, এই সংসারের সব কিছুতেই রয়েছে একের সাথে নিজেকে জড়িয়ে দেওয়া, নিজেকে শান্তি দূরীভূত হয়ে নারী জাগরিত হবে এবং নারীরাই এই জগতে অধিষ্ঠান হতে পারবে সর্বোচ্চ স্তরে। শুধু খালি মায়ের আদর্শকে রোল মডেল হিসাবে এগিয়ে যাব, তাহলে এই সমাজের সকল স্তরে শান্তির বার্তা, অনাবিল শান্তি পরিবেশিত হবে। সকলকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক নমস্কার, শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি। তিনি আমাদের সকল অনুষ্ঠানে যান এবং তার সম্পর্কে একটি কথা আমরা বলবো। আমি তার আগে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শিক্ষার্থীদের অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়কে বরণ করে নেবার জন্য ফুল এবং উত্তর পরিয়ে দিয়ে। প্রধান অতিথি দিনাজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন সিং গোপাল এমপি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট। বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুটি পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। অর্থাৎ মনোরঞ্জন সিং গোপাল এমপি তিনি যেভাবে করোনাকালে দুস্থ মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করেছিলেন, রাত 2টো, 3টা, 4টা অবধি দাঁড়িয়ে গিয়ে, যে কারণে এই কথাটি বললাম, তিনি সত্যিকার অর্থেই ওয়ান ম্যান শো। আমরা বলবো 100 থেকে একবার দিলেও উনি 100, একের সাথে 99 যোগ না করলেও উনি 100। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দিনাজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন সিং গোপাল এমপি মহোদয়কে প্রধান অতিথির ভাষণ প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধান অতিথি। দিনাজপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালার আজকে উত্তরের 2য় দিন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্বামী শ্রীমৎ স্বামী স্থিরা আত্মানন্দ মহারাজ। এখানে বক্তব্য রেখেছেন আমার ভাইয়েরা। সকলের চরণে আমার প্রণাম, সকলকে নমস্কার। আমাকে বলা হয়েছে যে প্রধান অতিথি হিসাবে আমি বক্তব্য রাখব। অতিথির বিষয়টি হচ্ছে যে প্রতিবেশীর বিষয়ে ডেকে নিয়ে এসে তাকে অতিথি সেবা করা, অতিথি হিসাবে আপ্যায়ন করা। আমি মনে করি রামকৃষ্ণ মঠ মিশনের আমি অতিথি না, আমি এই পরিবারের সদস্য, আমি এই পরিবারের সদস্য। এখানে ঠাকুর রামকৃষ্ণ সম্পর্কে
আলোচনা করতে গিয়ে মহারাজবৃন্দ এখানে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেক দেখানো সমীচীন হবে না। তারপরে আমি যতটা জানি তাতে করে ঠাকুর রামকৃষ্ণ তিনি কেবলমাত্র মানুষ ছিলেন, তিনি অবতার ছিলেন এবং তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রা দেবীকে জানান দিয়ে শ্রীকৃষ্ণ তার গর্ভে অবতীর্ণ হয়েছিলেন। হতে পারে যদি স্বামী বিবেকানন্দ বলতেন যেটা হচ্ছে রামকৃষ্ণ মতবাদ, এই মতবাদ দিয়েই একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে, তবে আমি মনে করি যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা সুন্দর সরকার এই দর্শনের উপর দিয়ে পরিচালিত হতে পারে। একটা সুন্দর সমাজ ব্যবস্থা, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা, যে সমাজে শোষণ থাকবে না। আমরা যদি বিশ্লেষণ করি যে ইসলাম কবে প্রবর্তিত হয়ে, তার গুরুত্বকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার চেষ্টা করেছেন। পড়ার কোনো দরকার নেই, চোখ বন্ধ হওয়ার কোনো দরকার নেই, আমার দৃষ্টিহীন হওয়ার কোনো দরকার নেই। যখন এমন অনাচার এবং সনাতনরা ক্ষয় হয়েছে, ঠিক সেই মুহূর্তে একটা সমতার কথা বলে সকল মানুষ এক, সকলকে সমান অধিকার দিতে হবে, সকলের খাওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে, ক্ষুধা পেটে ধর্ম হয় না, এমন কথাগুলি বলে সনাতনীদের নব একটি জাগরণ সৃষ্টি করেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং যার স্বামী বিবেকানন্দ নতুন করে একটা জাগরণ সৃষ্টি করেছিলেন, এবং যিনি জাগরণ সৃষ্টি করেছিলেন তিনি বলছেন যে কথাগুলি আমার না, কথাগুলি ঠাকুরের। ঠাকুর সহজভাবে এত কঠিন কথা তিনি বলতেন, যে বিষয়গুলি আপনারা জানেন যে কামারপুকুরে যারা কামারপুকুর হয়ে যারা বিভিন্ন তীর্থ গমনে যেত, যে সাধুরা, তাদের আলোচনা থেকেই তিনি পরিপূর্ণতা লাভ করেছিলেন, শুনেই পরিপূর্ণতা লাভ করেছিলেন, এবং তিনি নির্ধারণ করেছিলেন এই অসম মিশনের পক্ষ থেকেই বলা হয় যে জীবের প্রেম করলে শিবকে পাওয়া যাবে, জীবের প্রেম বেঁধে রেখে শিবকে পাওয়া যাবে না। এবং যার কারণে আপনারা জানেন যে এই দিনাজপুরে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে। পরে দিনাজপুরে এই মিশন এই জায়গায় নির্ধারিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তাও হয়েছিল একটি বিশেষ কারণটি হয়েছিল কলকাতা থেকে স্বামী বিবেকানন্দ তার এক সন্ন্যাসীকে এখানে পাঠিয়েছিলেন। তার এক সন্ন্যাসীকে পাঠিয়েছিলেন। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের, এবং যিনি ইতিমধ্যে দিনাজপুরেও অত্যন্ত প্রিয় হয়ে গেছেন, দিনাজপুরে বারবার যে বিষয়টি বলছিলাম, যে তিনি একজন সন্ন্যাসীকে এখানে প্রেরণ করলেন, এবং বিরলকে সাধুরা, যে সন্ন্যাসীরা সর্বোচ্চ ত্যাগ করেই ভগবান প্রাপ্তির জন্য তারা মানুষ সেবায় লিপ্ত। এবং এই মানব সেবার জন্য আপনারা জানেন যে 1971 সালে আমাদের দেশ থেকে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, যারা রোগাক্রান্ত ছিল, খান সেনাদের দ্বারা নির্যাতিত হয়েছিল, যারা বাড়ি ঘর সব কিছু ফেলে দিয়ে এক মুঠো খাবারও নিয়ে যেতে পারেনি, কেবলমাত্র জীবন রক্ষার জন্য ভারতে আশ্রয় নিয়েছিলেন। সে সময় তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের এই শরণার্থীদের সেবা করবার জন্য, তাদের দেখভাল করবার জন্য, তাদের রিলিফ অ্যাক্টিভিটিস পরিচালনা করবার জন্য 2টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল।
একটি হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রম, আর আরেকটি হচ্ছে ভারত সেবা আশ্রম। আমি মনে করি যে অন্ততপক্ষে ৭১-এর ভূমিকার কারণে আমরা অনেককে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছি। আজকে বাংলাদেশের রামকৃষ্ণ মঠ আশ্রমকেও আমাদের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা উচিত। এটা আমাদের করা উচিত। তো এবং এই প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজেই দেব, যে অন্ততপক্ষে আগামীবার যেন রামকৃষ্ণ আশ্রমকে নির্ধারণ করা হয়। আমাদের স্বাধীনতা এই মর্যাদাটুকু তাদের পাওয়া উচিত, এই মর্যাদাটুকু তাদের পাওয়া উচিত। আজকে এই সমাজকে একটা নতুন দিকের সন্ধান দিচ্ছেন রামকৃষ্ণ মঠ আশ্রম, সকল মানুষকে এক করে। আমি যে বিষয়টি বলছিলাম যে একসময় রামকৃষ্ণ রূপে তিনি নিজেকে আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন ঠাকুর রামকৃষ্ণর মাধ্যমে সনাতনীদের রক্ষা করবার জন্য, মানুষকে রক্ষা করবার জন্য তিনি এসছেন এবং সকলকে সম মূল্যায়ন করবার তিনি চেষ্টা করেছেন। আজকে এই মূল্যায়ন যদি প্রথম থেকে থাকতো, তাইলে আমি মনে করি ভারতবর্ষে আর অন্য কোনো মতাদর্শ এখানে জায়গা করতে পারত না, এখানে আর কেউ জায়গা করে নিতে পারত না। যদিও গতকাল আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি আশ্বস্ত করেছেন, জন্মাষ্টমী উপলক্ষে তিনি আশ্বস্ত করেছেন যে এই দেশ আপনারা নিজেদের কেন সংখ্যালঘু ভাবেন। প্রশ্নটা এখানেই। আমরা ভাবতে চাই না, আমরা মনে করি এই দেশটি আমাদের। আমরা মহান স্বাধীনতা আন্দোলনে যে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, সেই রক্ত কেবলমাত্র বিশেষ কোনো সম্প্রদায়ের রক্ত না, সেই রক্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের রক্তের আলপনা দিয়ে আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রীয় অভ্যুদয় গড়েছিলাম। তো সেখানে আমরা সংখ্যালঘু ভাবতে চাই না, আমরা সম অধিকার নিয়ে বাঁচতে চাই। জননেত্রী শেখ হাসিনা গতকাল সেই নিশ্চয়তাই আমাদের দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা গতকাল সেই নিশ্চয়তাই আমাদের দিয়েছেন যে আপনারা সংখ্যালঘু না, আপনারা সম অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবেন। তারপরও একটি বিষয় থেকেই যায়, সেটা হচ্ছে, এবং তাকে বললাম যে আমাদের কি কি করণীয় তার পরামর্শ দরকার। এবং আমরা স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী এখানকার যারা সংখ্যালঘু তারা অনেক ভালো আছে, অনেক অন্যান্য প্রতিবেশী দেশের চেয়ে অনেক ভালো আছে। সুরঞ্জিত বাবু প্রায় 1 মিনিট নীরব থাকবার পরে তার দিকে দৃষ্টি নিবন্ধ করে তিনি বললেন, তুমি কেমনে বুঝবা, তুমি যদি সংখ্যালঘু পরিবারে জন্ম নিতা তাইলেই না তুমি বুঝতা যে তোমার বেদনাটা কি। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা আস্থা রাখতে চাই। আমরা চাই বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হোক। আমরা চাই সকল মানুষের বাসযোগ্য বাংলাদেশ হোক, এই নিশ্চয়তা আমরা চাই। এবং এই নিশ্চয়তার ভিত্তিতেই আগামী দিনেও আমাদের প্রত্যাশা থাকবে যে শেখ হাসিনার বিকল্প নেই, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তবে বিষয়টি হলো যে কালকে জন্মাষ্টমী উপলক্ষে তিনি বলছিলেন, তো আমার তখন মনে হচ্ছিল যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এককভাবে পঞ্চ পাণ্ডবদের পক্ষে অবলম্বন করেছিলেন। তার দুর্ধর্ষ সেনা নারায়ণী সেনাদেরও তিনি দুর্যোধনদের পক্ষে দিয়ে দিয়েছিলেন। তিনি একা ছিলেন এবং একা থাকবার পরও অর্জুনদের পক্ষে বারবার বলেছেন যে আমি অস্ত্র ধরব না, তিনি তার সারথি হবেন। তারপরও কিন্তু অর্জুনকে রক্ষা করবার জন্য যেদিন কর্ণের সাথে অর্জুনের যুদ্ধ হয়, সেদিন
অর্জুনকে রক্ষা করবার জন্য কর্ণের 5টি তীর তিনি তার বুকে ধারণ করেছিলেন, তবু অর্জুনের ক্ষতি হতে দেননি। আমরাও প্রত্যাশা করব যে দেশের সকল মানুষের জন্য, বিশেষ করে সংখ্যালঘুদের জন্য, বিশেষ করে হিন্দুদের জন্য জননেত্রী শেখ হাসিনা প্রয়োজন বোধে আপনি আপনার পক্ষে তীর নিয়ে হলো এদেশের হিন্দুদের, এদেশের সংখ্যালঘুদের আপনাকে রক্ষা করতে হবে। এই যে অঙ্গীকার আপনি নিজে করেছেন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমাদের পরম শ্রদ্ধেয় ডেপুটি হাই কমিশনার তিনি এসছেন এবং আমার বিশ্বাস যে দিনাজপুরকেও তিনি রাজশাহীতে অবস্থান করলো আপন করে নিয়েছেন, যার কারণে দিনাজপুরের ডাক পেলেই তিনি আমাদের মাঝে ছুটে আসেন। তার প্রতি দিনাজপুরবাসীর পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা রইল। আপনাদের নমস্কার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ভগবান শ্রীকৃষ্ণের, জয় হোক ঠাকুর রামকৃষ্ণের। সহকারী হাই কমিশনারের হাতে স্মারক তুলে দিচ্ছেন, আমরা খুবই ধন্য। আমরা একটি কথা বলতে চাই, আমি বিশ্বাস করি উনি বাংলা বোঝেন, বাংলাও বলতে পারেন। আমি একটু বাংলায় বলতে চাই এভাবে যে লাভ ইজ নট দ্যাট হাউ মাচ ইউ উইল সে আই লাভ ইউ। হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ, প্লিজ ডেলিভার ইউর ভ্যালুয়েবল স্পিচ। श्री आत्मानंद जी महाराज, प्रिंसिपल रामकृष्ण आश्रम एंड रामकृष्ण मिशन चांदपुर, श्रीमद स्वामी उत्तमानंद महाराज, को एडिटर, श्रीमद स्वामी गुरु सेवानंद जी महाराज, प्रिंसिपल रामकृष्ण आश्रम एंड मिशन बागेरहाट, श्रीमद स्वामी, और मेरा प्रणाम। এটা আমার জন্য অনেক গর্বের বিষয় আর অনেক আনন্দের বিষয় যে আজকে আমি এখানে উপস্থিত আছি। এটা আমার একটা সৌভাগ্য যে আমি এই আশ্রম মাঝে, এই আশ্রমের মধ্যে আপনার কাছে स्वामी विवेकानंद जी और रामकृष्ण परमहंस जी एक तो आशीर्वाद पाई, और उससे भी बड़ी बात है कि इससे सुंदर और इससे मनोरम दृश्य शायद किताबों में पढ़ा करते थे। बहुत सारे हमारे धर्म ग्रंथों में सुनते थे कि किस तरह से इतने सुंदर ढंग से बारिश हो रही है, वृष्टि उससे, और उसमें इस प्रकृति के आंचल में हजारों की संख्या में जो भक्तगण हैं, हिंदू धर्म के जो फॉलोवर हैं, यहाँ पे जो स्वामी विवेकानंद और परमहंस जी महाराज की जो शिक्षा है उनको मंच पे उपस्थित महानुभावों के द्वारा सुन रहे हैं और उसको अपने जीवन में आचरण करने की कोशिश करेंगे, मुझे पूर्ण विश्वास है। और आप लोगों को देख के, इतने विशाल समूह में यहाँ पे देख के, और जो आपकी श्रद्धा है उसको देख के हर किसी को सनातन धर्म पे गर्व होगा और एक तरह से आश्वस्त दिलाता है कि यहाँ भी सनातन धर्म, हिंदू धर्म समाज के कल्याण के लिए और देश के कल्याण के लिए इसी तरह निरंतर प्रयास करती रहेगी।
सफलता को प्राप्त करेगी। कि आज 100 वर्ष के उपलक्ष्य में ये आयोजन किया गया है। ये आश्रम जो दिनाजपुर का आश्रम है वो 100वें वर्ष को पूरा किया। इस चीज़ के लिए मैं आप सभी को एवं रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर के सभी कार्यवाहकों को दिल से धन्यवाद और शुभेच्छा प्रदान करता हूँ। साथ ही परमहंस जी महाराज ने दिया, जिस तरह से स्वामी विवेकानंद जी ने पूरे विश्व में सनातन धर्म को प्रसारित किया, समाज कल्याण का जो शिक्षा दिया, में कार्य करते रहेंगे। स्वामी जी के, परमहंस जी के और माता रहेंगे। साथ ही जो सनातन धर्म का और हमारे इन महान गुरुओं का जो सीख है, जो मूल सिद्धांत है, समाज का कल्याण, सब धर्म को साथ लेते हुए समाज के कल्याण के लिए कार्य करते रहेंगे। और मुझे ये भी मालूम है कि आर.के. आश्रम मिशन पूरी दुनिया में, दिनाजपुर में तो कर ही रही है, पूरी दुनिया में जिस तरह से सामाजिक कल्याण के लिए, मानव के कल्याण के लिए निस्वार्थ भाव से काम करते आई है, वो सराहनीय है और आगे भी कार्य करती रहेगी। जहाँ तक भारत का संबंध है, भारत हमेशा आपके साथ है, हमेशा बांग्लादेश के साथ है। अभी MP महोदय ने बोला कि मैं राजशाही में हूँ, मैं राजशाही में ज़रूर हूँ, मैं रहूँ या मेरे पहले भी कोई जो भी थे AC या मेरे बाद में भी जो आएंगे, उनका हृदय हमेशा आपके साथ है, उनका हृदय हमेशा दिनाजपुर के साथ है। दिनाजपुर और दिनाजपुर की जनता हमारे लिए स्पेशल है। कुछ विशेषताएं हैं जो दिनाजपुर को स्पेशल बनाती हैं और हमारे संबंध को और भी प्रगाढ़ बनाती हैं। बहुत सी बातें कही जाती हैं और बहुत सी बातें अनकहे रूप से समझी जाती हैं। तो ये हमारा और आपके बीच का रिश्ता है। विचारों को प्रसारित करने वाले, अच्छे ढंग से प्रस्तुत करने वाले उनका है और उनकी वाणी को सुनने का है। तो मैं ज़्यादा समय नहीं लेते हुए मैं सिर्फ इतना ही कहना चाहूँगा। आप लोगों को फिर से अनेक अनेक शुभेच्छा और सिर्फ इतना ही कहना चाहूँगा कि भारत और भारतीय हाई कमीशन, भारत की सरकार, भारत की जनता हमेशा आपके साथ है। धन्यवाद। रोशनी चांद से होती है, सितारों से नहीं। रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत हो गई है आपसे कब हमको पता नहीं सर। আপনার প্রতি আমাদের অনেক ভালোবাসা। আপনি আসছেন আমাদের দিনাজপুরে, আমাদের সংসদ 1 আসনের মাননীয় MP মহোদয় যেমন করে বলেছেন, আমরা সকল ভক্তরা আপনাকে বলতে চাই যে বারিশ তু আভি বারস ইতনা বারস কে ও यहाँ से जा नहीं सके। এখানেই থাক, উনি আমাদের মাঝে এই বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ধরে থাক, সেটাই বলতে ইচ্ছা করছে। আমি রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশন দিনাজপুরের আমাদের পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী বিভাতমানন্দ মহারাজকে অনুরোধ করছি এই পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য সহকারী হাই কমিশনার মহোদয়কে, যিনি এই বৃষ্টি বাদলের দিনে অপেক্ষা করে আমাদের কাছে এসেছেন, শ্রীমৎ স্বামী বিভাতমানন্দজি মহারাজ।
मुझे बहुत खुशी हो रही है। हम लोग भारतीय असिस्टेंट हाई कमिश्नर को हमारा प्रोग्राम में मिला है। He has come all the way from Rajshahi. He has taken too much travel to come here. तो इसीलिए आश्रम का पक्ष से हमारा दिनाजपुर का जो है तो उनका सब एक साथ मिला के हम उनको हार्दिक बधाई देते हूँ और उनको आश्रम का प्रति दिनाजपुर का प्रति उनका ऐसे कृपा दृष्टि रहे इसके लिए उनको मेरा आवेदन है। और जब भी इस तरफ आएंगे तब भी उनको आश्रम में थोड़ा विजिट करने के लिए हम बोलेंगे, रिक्वेस्ट करेंगे, क्योंकि ये जो आश्रम है ये हमारा स्वामी जी का आश्रम है। मुझे मालूम है क्या मनोज कुमार जी स्वामी जी को बहुत प्यार करते हैं, तो इसीलिए उनको बधाई भी देता हूँ। स्वामी जी का चेला है तो इसीलिए, और जब भी दिनाजपुर में आएंगे तो आश्रम में आने के लिए स्वामी जी का काम हम लोग कर रहे हैं, ये थोड़ा देखने के लिए हम लोग क्या कर रहा है। हम लोग कोई कम्युनिज्म नहीं कर रहे, हम लोग कुछ और दूसरा कुछ समाज के जो काम कर रहा है वो अच्छा के लिए कर रहे हैं, कुछ क्षति के लिए नहीं कर रहे। तो ये देखने के लिए हम लोग इनवाइट कर रहे हैं आश्रम में लिए। स्वामी जी का काम जो चल रहा है, सेवा काम जो चल रहा है, जो हमारा मिशन है अभी, तो वो इसी को देखने के लिए उनको रिक्वेस्ट कर रहा हूँ। और उनको सुन के खुशी होंगे क्या हमारा जो किताब निकला है अभी सोवेनियर, उसमें हमारा प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी भी उनमें लिख दिया है, एक आर्टिकल भेजा है, उनका भी है उसमें, और ढाका से भी हाई कमिश्नर की भी है, और एक है बांग्लादेश का जो हमारा प्राइम मिनिस्टर है उन्होंने भी भेजा है। क्या ये इस किताब हम लोग उनको देंगे अभी, तो वो भी उनको लेंगे, पढ़ेंगे अगर फुर्सत मिले तो। और स्वामी जी का काम जो वो लोग कर रहे हैं हम लोग भी कर रहे हैं, एक साथ मिलके हम लोग काम करना चाहते हैं और कुछ नहीं चाहते हैं, यही हमारा प्रेयर है। नमस्ते। অনুষ্ঠানের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন চাঁদপুর, অনুরোধ করছি এই পর্যায়ে সভাপতি ভাষণ প্রদান করবার জন্য। 30 মিনিটে অনুষ্ঠান আলোচনা শেষ করার কথা, আর 2 মিনিট আছে। তা আমরা এই আশ্রমের অধ্যক্ষ মহারাজের কাছে আরও 15 মিনিট চেয়ে নিয়েছি, আপনার সঙ্গে একটু গল্প করব। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা যার স্তুতি করলাম তিনি শ্রীমা সারদা দেবী। আজকের এই ধর্মসভার বিষয় ছিল নারী জাগরণ ও শ্রীমা সারদা দেবী। যারা বক্তব্য রেখেছেন আপনারা সবাই তাদের নাম শুনেছেন এবং বক্তৃতাও শুনেছেন। তো সভাপতি হিসাবে একটু উল্লেখ না করলেই না হয়, যেহেতু সময় নেই। স্বামী উত্তমানন্দ মহারাজ, কারণ বয়স হলে গলাটা ধরে যায়, আপনাদের সবারই ধরবে। যাই হোক, তবু আমরা যার কথা বলছি মায়ের কথা বলছি, সুতরাং মায়ের কাছে আমরা সবাই শিশু। তা উত্তমানন্দ মহারাজ বলছেন পৌরাণিক যুগে নারী শক্তি কি করেছেন, সব কিছু ধ্বংস করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। বর্তমান যুগে শ্রীমা সারদা দেবী সেই খারাপকে ভালো করে, তার ভালোবাসায় ভালো করে জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে আদর্শ স্থাপন করে গেছেন। স্বামী গুরু সেবানন্দ মহারাজ তার সুন্দর ভাষণে বলেছেন বেশ কটা প্রসঙ্গ, তার মধ্যে একটা বলছি, মা বাল্য বিবাহ পছন্দ করতেন না, কিন্তু মায়েরই বাল্য বিবাহ হয়েছিল। তাহলে আমাদের কি করা কর্তব্য? বলছে না, বাল্য বিবাহের যা ত্রুটিগুলো উল্লেখ করেছেন মহারাজ, যে অসুস্থ সন্তানের জন্ম দেওয়া, অপুষ্ট সন্তানের জন্ম দেওয়া, না, শ্রীমা সারদা দেবীর বাল্য বিবাহ হলেও সমগ্র জগতের সকল মানুষ তার সন্তান। শারীরিক অর্থাৎ তার বোধ সমগ্র জগতের জননী আমি স্বয়ং।
যাই হোক, শ্রীমা সারদা দেবীকে ভালো করে বুঝতে হবে। এই ভাষণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে শ্রীমা সারদা দেবীর জীবন আদর্শ আমাদের অনুসরণ করা দরকার। স্বামী বেদময়ানন্দজি তারপর বক্তব্য বলেছেন শ্রীমা সারদা দেবীকে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্যে, এবং আমজাদ এবং শরৎ দুজনেই তার সন্তান, অর্থাৎ ভালো মন্দ সবারই তিনি সন্তান। সুতরাং যার গায়ে ধোলাকাদা মাখবে সে তার ধুলোকাদা মুছে পরিষ্কার করে মা কোলে নেবেন। তো আজকের যে আলোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি মাননীয় শ্রী মনোরঞ্জন সেন গোপাল কল্যাণ ট্রাস্ট, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা এই যে এখানে যারা উপস্থিত আছেন সবাই চুপ করে আছেন। এই জন্য রামকৃষ্ণ সংঘের, রামকৃষ্ণ মিশনের বা রামকৃষ্ণ আশ্রমের যে অনুষ্ঠানগুলো, শ্রোতৃবৃন্দের একটা প্রশংসা আছে, তারা সবাই ভদ্র। সুতরাং সেই ভদ্রতার পরিচয় আপনারা সবাই দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের উপস্থিতিতে তারাও খুব আনন্দিত হয়েছেন। মাননীয় শ্রী মনোজ কুমার, ভারতীয় সহকারী নারী জাগরণ শ্রীমা সারদা দেবী, এটা বিশেষভাবে মনে রাখার। বর্তমান যুগে আমরা পাশ্চাত্য জগৎকে অনুসরণ করতে চাই। প্রাচ্য এবং পাশ্চাত্যে কি হয়েছে, নারীর অধিকার সম্বন্ধে সচেতন করা হয়েছে। নারীর অধিকার সম্বন্ধে সচেতন, পাশ্চাত্যের যা জিনিস আমরা প্রাচ্য হিসেবে গ্রহণ করতে চাই, প্রাচ্য যেটা ছেড়ে দেয় সেটা পাশ্চাত্য গ্রহণ করে। কীরকম? যেমন আগে বলা হতো এই দেশেই সভাপতি সভানেত্রী, বলছে না, সভাপতি সভানেত্রী হলে হবে না, আমাদের অধিকার সমান চাই, আমরা সবাই সভাপতি হব। পাশ্চাত্যে বলতো চেয়ারম্যান, তারা বলছে না, চেয়ারওম্যানও বলতে হবে। শেষ পর্যন্ত হলে না, চেয়ারম্যান দুটোই বাদ, চেয়ারপারসন বলতে হবে। শিশু আমরা বলি বালক বালিকা, আগের থেকে প্রচলিত, আমাদের কিছু সমস্যা নেই। পাশ্চাত্যে বলছে না, বয় এবং গার্ল বলা যাবে না, বেবি বলতে হবে। তা বেবি বলতে গিয়ে তখন তো সমস্যা হয়, চিকিৎসা করতেই সমস্যা হয়। তখন বলছে না, বেবি বয় বেবি গার্ল এখন তৈরি হয়েছে, ওই সেই বালক বালিকা। যাই হোক, যে প্রকারেই হোক, অধিকার আদায়ের প্রসঙ্গ আসতে গিয়ে পাশ্চাত্যে আমাদের বিশেষভাবে নারী এবং পুরুষকে প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি করা হয়েছে, যে পুরুষের যা অধিকার আমরা ছিনিয়ে নেব, অর্থাৎ নিজেদেরকে ছোট মনে হয়। শ্রীমা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণ, এই পবিত্র দম্পতি, তারা যে কার্যে জগতে অবতীর্ণ হয়েছেন, দুজনেই সমান অধিকার নয় কর্তব্য পালন করে জগৎকে দেখিয়ে গেছেন কিভাবে নারীর অধিকার ঠিক মতো রক্ষিত হবে। একটা পাখি যখন উড়ে, দুটো পাখা কিন্তু একই সমান উড়ে, যখন নামে পাখা দুটো সমান দূরত্বে নামে, একটা উপর দিকে উঠলো, একটা নিচের দিকে নামলো, পাখি পড়ে যাবে ওখানে। এই কথাটি শ্রীরামকৃষ্ণ, পাখি এক পাখায় উঠতে পারে না, দুটি পাখাই সমান দরকার। শ্রীমা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণ অভেদ, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতাহিজা, চিন্তাভাবনা এক, অভেদ কি জগৎ কল্যাণ। জগৎ কল্যাণ কার্যে শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, সেই কাজে সহায়তা করতে শ্রীমা সারদা দেবী একই রকম অভেদ হয়ে, ছোট বড় হিসাবে নয়। অরুন্ধতী সীতা দেবীকে বলেছিলেন, সীতা তুমি একটা সুন্দর শরীর পেয়েছ, রামের মতো স্বামী পেয়েছ, সুন্দর স্বামী পেয়েছ, তুমি রামের অনুগত, সুতরাং তোমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। সীতা বলছেন, মা প্রথম দুটি কথা আমি মানতে পারি, আমি একটা সুন্দর শরীর পেয়েছি, রামের মতো স্বামী পেয়েছি, তৃতীয় কথাটা মানতে পারি না। কি? আপনি বলছেন আমি রামের অনুগত, আমি রামের অনুগত না রাম আমার অনুগত, এটাই বুঝতে পারি না। যখন আমাদের বিয়ে হয়েছিল, অগ্নি সাক্ষী করে আমরা যখন চারদিকে ঘুরছিলাম, সে অগ্নির আলোকে দেখেছিলাম আমি আর রাম অভেদ। এই শ্রীমা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণ অভেদ, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ।
আগুন এবং তার পুরনো শক্তি অভেদ, একটা না থাকলে এটা হবে না। সেই জন্যে শ্রীমা সারদা দেবী তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে নারী কিভাবে নিজেকে গড়ে তুলবে এবং জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করবে, তখনই নারী তার মহিমায় প্রতিষ্ঠিত হবেন। শ্রীমা সারদা বলছেন জগতে মাতৃভাব দেওয়ার জন্য ঠাকুর আমাকে রেখেছেন। এই মাতৃভাবই হলো সেটার বিশেষত্ব। আমরা বলি পাশ্চাত্যের দৃষ্টিতে নারী হলেন ওয়াইফ, WIFE, W ফর ওয়ান্ডারফুল, I instrument, F for E enjoyment, wonderful instrument for enjoyment। না, স্বামী বিবেকানন্দ বলছেন নারী নিজেকে ভোগ্য বস্তু করবে না। কি করেছে? সন্তান উৎপাদনের যন্ত্র তৈরি করেছে শুধু নারীকে না, শ্রীমা সারদা দেবী অবলম্বন করে নারী জাতির আবার অভ্যুদয় হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান ভালোবেসেছেন, সকলকে সমান আদর্শ দিয়েছেন। কাজী নজরুল ইসলাম সঙ্গীতে বলছেন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির নারী পুরুষ প্রাণ, সেই হবে তোমার পূজার বেদী, সেখানে তোমার অধিষ্ঠান। সেখানে কি হবে? ছোঁয়াছুঁই থাকবে না। সেখানে কি হবে? সকল জাতির সকল মানুষ আপন হবে, বিভেদের দেয়াল ভেঙে যাবে। এই জন্য রামকৃষ্ণ সংঘের আদর্শ সকল মানুষের কল্যাণ করা। সকল ধর্মের মানুষ নিজের ধর্মে নিষ্ঠা রাখবে, অন্য ধর্মে শ্রদ্ধা করবে এবং নিজেদের মধ্যে নিজের স্বামী ভিন্ন অন্য সকলকে নিজের সন্তান বলে দেখবে, স্বামী নিজের স্ত্রী ভিন্ন অন্য সকল নারীকে মা বলে দেখবে। আর সাধু সন্ন্যাসী তো কথাই নাই, সকল নারীকে মা বলে দেখবেন, আর সন্ন্যাসিনী সকল জীবকে সন্তান বলে দেখবেন। সুতরাং এই ক্ষেত্রে ওই মাতৃভাব যদি শ্রীমা সারদা দেবী যা আদর্শ দেখিয়ে গেছেন, তাহলে আদর্শ নারীর জাগরণ হবে। শুধু জাগরণ হয়ে যে শুধু অধিকার নিয়ে সংঘর্ষ হবে তা না, তাদের কর্তব্য পালন করে নিজেদের জীবন ধন্য হবে, জগতের সংসারেও কল্যাণ হবে। তো আজকের এই যারা এখানে উপস্থিত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই নারী জাগরণ শ্রীমা সারদা দেবী বিষয়ে ধর্মসভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর মৎস্বামী পূর্ণব্রতানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ সেবাশ্রম, ফতেহাবাদ, চট্টগ্রাম। ওম জননী শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এই রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুরের 100 বর্ষ পূর্তি উৎসব আজকে দ্বিতীয় দিন, প্রথম অধিবেশন ধর্মসভা। আমি শুধুমাত্র দুটো শব্দ মা সারদার দুটো বাণী বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। মা বলেছেন যখনই বিপদে পড়বে ভাববে আর কেউ না থাক, তোমার একজন মা আছেন, জমেরও সাধ্য নাই আমার সন্তানদের কিছু করে। এটা মনে মনে ভাববেন সবাই বিপদে পড়লে। আর মা সারদা দেবী বলেছেন ওনার অন্তরে একটি আনন্দের পূর্ণ ঘট বসানো আছে। সুতরাং মাকে স্মরণ করলে আমাদের ভিতরে সেই আনন্দের পূর্ণ ঘট আসবে। আমরা সকলেই আনন্দ চাই, আনন্দে থাকতে চাই। সুতরাং সারদা দেবী সেই ধরনের একজন মা যিনি আমাদেরকে আনন্দে রাখতে পারেন, আমাদের সমস্ত বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। সুতরাং মা হোক আমাদের প্রতিদিনের সর্বক্ষণের স্মরণীয় আমাদের মা। আজকে এখানে এই ধর্মসভায় সভাপতিত্ব করছেন পূজ্যপাদ শ্রীমস্বামী স্থিরাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম মিশন চাঁদপুর। মহারাজকে ভুলণ্ডিত প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুরের পক্ষ থেকে। এখানে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি মাননীয় শ্রী মনোরঞ্জন শীল গোপাল, এই অত্র দিনাজপুর অঞ্চলের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং আমাদের সনাতন সমাজের একজন প্রতিনিধি। উনি আশ্বাস দিলেন আমাদের,
উনি পার্লামেন্টে বা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন, রামকৃষ্ণ মিশন যেন ভবিষ্যতে স্বাধীনতার কোনো পুরস্কার লাভ করে তাদের কাজের জন্য। আমি অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই শ্রী মনোরঞ্জন সিং গোপাল মহোদয়কে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্যে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফ ভারত রাজশাহীতে যিনি আছেন শ্রী मनोज कुमार, उनके उन्हीं जेखने आए हम लोग बहुत आभारी है जो उन्होंने यहाँ पे आया, हम लोग के साथ मिल के आया। हम लोग उनको बहुत बधाई देता है एंड बहुत शुभकामना उनके लिए। उन्हें जहाँ पर जाए उनके स्वामी विवेकानंद भक्त है, उन्हें स्वामी विवेकानंद मैसेज एंड उनके काम प्रचार करे। अनेक अनेक शुभकामना उनके लिए। एरपरे আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে আছেন আমাদের পূজনীয় শ্রীমৎ স্বামী গুরু সেবানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম মিশন বাগেরহাট। ওনাকে আমি প্রণাম জানাই, মহারাজকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আজকে এখানে যিনি স্বাগত ভাষণ দিয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী उत्तमानंदजी महाराज, सह सम्पादक रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर, महाराज के प्रणाम और धन्यवाद। आरो धन्यवाद देई भ्रातृपति स्वामी वेदमयानंदजी, अध्यक्ष रामकृष्ण मिशन आश्रम रामकृष्ण मिशन सेवा समिति हबिगंज, ओनाके अनेक अनेक धन्यवाद और स्नेह भालोबासा। उपस्थित आছেন এখানে পূজ্যপাদ বেলুর মঠ থেকে আগত রামকৃষ্ণ মিশন, महाराज के भूलंडित प्रणाम एवं महाराज के अनेक अनेक धन्यवाद। रामनंदजी महाराज सम्पादक रामकृष्ण मिशन इन्स्टिट्यूट ऑफ कल्चर गोलपार्क भारत, महाराज के भूलंडित प्रणाम जानाई एवं धन्यवाद जानाई रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर पक्ष থেকে। এখানে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজি महाराज, अध्यक्ष रामकृष्ण आश्रम कुमिल्ला এবং পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দজি महाराज, সাবেক অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আশ্রম ময়মনসিংহ। উপস্থিত সকল মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী এবং যারা এই অনুষ্ঠানে বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে এই আশ্রমকে এবং আশ্রমের এই শতবর্ষের অনুষ্ঠানকে সার্থক ও সুন্দর করেছেন, সবাইকে অনেক অনেক প্রণাম, শুভেচ্ছা ও ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মা শারদা সকলের উপর তার কৃপা বাড়ি বর্ষণ করুন, আমাদের হৃদয়ে মা শারদা থাকুন, এই প্রার্থনা। প্রণাম। অসংখ্য ধন্যবাদ। তবে শেষ করিয়াও হইল না শেষ, আমাদের একটি চেরিস্ট মোমেন্ট রয়েছে। আমরা চলে যেতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে বলতে আমরা চলে যেতে চাই। তিনি বলছেন, ক্যান ইউ হেয়ার দ্য সাউন্ডস অফ টাইমস গোয়িং, হিজ চ্যারিয়েট ইজ অলওয়েজ মুভিং। অসংখ্য ধন্যবাদ এখানে এতক্ষণ থাকবার জন্য, বৃষ্টি বাদলকে উপেক্ষা করবার জন্য এবং মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেহেতু আজকে মায়েদেরই পর্ব, সেটি হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। বলছে হাজব্যান্ড খুব বিরক্ত তার ওয়াইফের উপর, তার শাশুড়ি মাকে বলছে মাতৃ যে অঙ্গীকার আগামীতে আমাদের বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হচ্ছে। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আমি বিজন দাসকে অনুরোধ করছি সে সার্ধে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা এই পর্বটি শেষ করব। আমাদের বিকেলের পর্ব বেলা ঠিক 3টায় শুরু হবে দিনাজপুরের আলোক উদ্ভাসিত অডিটোরিয়াম জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে আমাদের বাউল সম্রাট শফি মণ্ডলের গান পরিবেশন হবে। আপনারা সেখানে সবাই সবান্ধবে আমন্ত্রিত, সেই প্রত্যাশায় রইলাম। বিজন দাসকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করবার জন্য। মাতার তেমন ছেলে
ঝুঁকি ধরি সাথী আপনি পূজাকে সাথী করিয়ে আপন পূজা করি ঝুঁকি ধরা নয়না পূজা নয়না পূজা নয়না পূজা নয়না পূজা ঈশ্বরা তুমি যশোদা দুলাল তুমি রঘুরা নয়না বিনা নয়না বিনা নয়না বিনা নয়না বিনা নয়না বিনা কোনটা বেটি কিছু নেই ওইখানে কটা দাও 4টা কি 3টা যাবো মহারাজ কাল দৌড়াচ্ছে দৌড়ায় দাদা